সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। তো হ্যাপি নিউ ইয়ার ২০২৫ সাল। তো তোমাদের সবার যেন আগামী দিনগুলো ভালো কাটুক এবং সবার দিনগুলো যেন ভালো যাক। তো ঠিক যেভাবে আমাকে সাপোর্ট করেছো এবং যেভাবে আমাদের পাশে ছিলে এবং আমাকে পাশে রেখেছো, ঠিক সেভাবে যেন নতুন বছরও যেন তোমাদেরকে পাশে পাই, পাশে যেন থাকি এবং সবসময় তোমরা যেন আমাদের ভিডিও দেখো এবং নতুন বছরে যেন জার্নিটা যেন খুব ভালোভাবে শুরু করতে পারি এবং দেবজিৎ দার এবং সবার প্রিয় সুপারস্টার যেন মুভি তোমাদের আপডেট জানিয়ে দিতে পারি এবং সব কিছু যেন দিতে পারি এবং সব আপডেট এবং সব অ্যানাউন্সমেন্ট মুভি রিলেটেড যেন সব কিছু তোমাদেরকে জানিয়ে দিতে পারি। তোমরা সেভাবে আমাদের পাশে থাকবে, ঠিক সেভাবে আমাদেরকে সাপোর্ট করবে এবং সব ভিডিও দেখবে। যদি 2024 সালে কিছু ভুল করে থাকি তাহলে মাফ করে দিও। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো সবার দিন যেন ভালো কাটুক নতুন বছর দিন উপলক্ষে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025 সাল। তো অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো সবাই আমাকে সাপোর্ট করবে এবং সবাই ভিডিও দেখবে। তো সকলে আমাদের পাশে থাকবে, সবাই আমাদের সাথে থাকবে, সবাই ভিডিও দেখবে। তো নতুন বছর সবাইকে জানাই শুভেচ্ছা, সবাই ভালো থাকবে। তো শুরু করছি আজকের ভিডিও। জিৎ কোয়েল মল্লিক কি আবারও ফিরবে বা আবারও ফিরতে পারে? তো সেই কবে দেখেছিলাম আমরা প্রেম করেছি মুভি, সেটাতে কিন্তু দেখেছিলাম আমাদের প্রিয় হিরোইন কোয়েল মল্লিককে এবং সুপারস্টারকে জিতকে। তো তারপর থেকে কিন্তু অনেক কোনো দিনও কিন্তু সেই একটি ব্যবধানে কিন্তু টাইম নিয়েছিল তারা। তো তাদেরকে কিন্তু আর দেখা যায়নি তো একসাথে। তো এখনও কি আর দেখতে পাবো না বা আসবে না তারা নতুন মুভিতে কিন্তু জুটি দেখা যাবে কি না? তো তারপরে কিন্তু অলরেডি কিন্তু সেই একটি বড় ঝলক দিয়েছিল। তো সেই ঝলকে কিন্তু এবং বড় একটি চমক দিয়েছিল। তো অলরেডি কিন্তু সেই শেষ থেকে শুরু মুভিতে কিন্তু আবারও কিন্তু একসাথে এসেছিল সেই জিৎ এবং কোয়েল মল্লিক। তো সেখানে তো একমাত্র সম্ভব হয়েছে রাজ চক্রবর্তীর দ্বারা সম্ভব, কারণ শেষ থেকে শুরু মুভিটি কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল। তো সেখানে কিন্তু অনেক ভক্তরা কিন্তু হলে গিয়েছে জিৎ এবং কোয়েল মল্লিককে একসাথে দেখার জন্য। তো সেই সময় কিন্তু সেই মুভি কিন্তু বেশি সব থেকে হিট পেয়েছিল। তো দুর্দান্ত কামব্যাক করেছিল, 1.5 কোটি টাকা বাজেটের মুভি অনায়াসে 6 কোটি টাকার মতো বিজনেস করে নিয়েছিল। তো এটি কিন্তু একটি জি বাংলা সিনেমা একটি প্ল্যাটফর্ম কিনেছে। তো সেখানে তো সেই অনুযায়ী কিন্তু এই মুভি কিন্তু চালানো হয়েছিল 2 থেকে 5 বার। তো সে অনায়াসে কিন্তু তাদের দুজনকে কিন্তু আর দেখতে পাইনি বা শেষ থেকে শুরু মুভি থেকে কিন্তু আর দেখা যায়নি এই দুইজনকে। তো তারা এক সময় কিন্তু সুপার ডুপার হিট দিয়েছিল। তো দর্শকরা কিন্তু দেখতো, দর্শকরা হলে গিয়ে কিন্তু সেই দেবজিতের মুভির যখন তারা জানতে পারতো যে রিলিজ হবে, তো সেই সময় কিন্তু এই দুই সুপারস্টার ছিল দেব এবং জিৎ, তাদের সাথে কিন্তু কোয়েল মল্লিক অনেক মুভি উপহার দিয়েছে, অনেক মুভি করেছে, গান করেছে। তাদের দুজনের নাম শুনলে কিন্তু দর্শকরা হলে যেত এই তিনজনকে দেখার জন্য একমাত্র। আর এখন কিন্তু সেই দিনগুলো এখনো পাচ্ছে না বা কোনো দিনও আছে না যে সন্তু দর্শকরা যে কোয়েল মল্লিক দেবের মুভি রিলিজ হবে সে সময় কিন্তু দুর্দান্ত কামব্যাক করেছে বা ভালো ইনকাম করেছে, কোনো মুভি ফ্লপও হয়েছিল না। আর সেই দিনগুলো এখন আমরা খুঁজে পাচ্ছি না বা তাদের দুজনকে এক করতে পারছি না। এখনও কি আসবে না, আদৌ কি আর দেখা যাবে না জিৎ এবং কোয়েল মল্লিককে? তো সেটা একমাত্র পরিচালকই পারে, রাজ চক্রবর্তী। কারণ রাজ চক্রবর্তী তাদের দুজনকেই কিন্তু প্রেজেন্ট করতে একমাত্র অভিজ্ঞতা আছে। তো আর কোনো পরিচালকদেরকে আমি দেখিনি। তো কিছু কিছু পরিচালকও করেছে, আমি দেখতে পেয়েছিলাম। তো দেবজিৎকে যদি এক করতে হয় তাহলে রাজ চক্রবর্তী স্যারই পারবে এবং জিৎ এবং কোয়েলকে এক করতে হলে এক মুভিতে আনতে হলে তার রাজ চক্রবর্তী পারবে, কারণ তার অভিজ্ঞতা আছে। তিনি কিন্তু অনেক মুভি করেছে এবং অনেক মুভি সুপার ডুপার হিট দিয়েছে। তো এখনও কিন্তু দেব এবং জিৎ কোয়েল মল্লিককে তিনজনকে দেখার জন্য পুরো ভক্তর অপেক্ষায় আছে। তো সব থেকে বড় অপেক্ষায় আছে জিৎ এবং কোয়েল মল্লিককে দেখার জন্য, যেসব আমরা দেখতাম মুভিতে সুপার ডুপার হিট দিয়েছিল। তো নাটের গ্রুপ, তো সে অনায়াসে কিন্তু সুপার ডুপার হিট দিয়েছিল, ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছিল, দর্শকদের ভালোবাসা পেয়েছিল। তো এখন যদি এই সময় আসে তাহলে নতুন একটি মুভি বা ফ্যামিলি এন্টারটেনমেন্ট মুভি নিয়ে তাহলে দুর্দান্ত কামব্যাক হয়ে যাবে। তো এখনও কিন্তু কোয়েল মল্লিককে সেসব কমার্শিয়াল বা অ্যাকশন মুভিতে কম দেখতে পাই আমরা, কারণ ভালো গল্প নেই বাংলাতে, ভালো কাস্টিং নেই, ভালো স্ক্রিপ্ট লেখা নেই, ভালো রাইটার নেই তার জন্য। তো কোয়েল মল্লিকও কিন্তু এখন বসে নেই। তো বেদেনি সে মুভি একটি করেছে, তো সেই মুভি কিন্তু দুর্দান্ত করেছে। সেই মুভিটির নামটি আসছে না আমার কাছে, তো তোমরা বলে দিও কমেন্ট বক্সে। তো কোয়েল মল্লিকও কিন্তু এখন বসে নেই, কোয়েল মল্লিকও কিন্তু দেখাচ্ছে তিনিও মুভি করে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য। তো এখন আমরা একটা এই কথা বলবো যেন আমরাও চাই যে জিৎ কোয়েল মল্লিক যে কোনো একটা মুভিতে আসুক, করতে পারে দেব
কোয়েল মল্লিক যে কোনো মুভিতে আসুক, তো যেন আবারও হল গরম হয় এবং হলে গিয়ে আগের দিনগুলো যেন আমরা খুঁজে পাই। একটা সময় ছিল যে দর্শকরা এবং ভক্তরা শুনতো যে জিতের সাথে কোয়েল মল্লিকের মুভি আসছে, কোয়েল মল্লিকের সাথে দেবের মুভি আসছে। তো সেই সময় কিন্তু সেই দুর্দান্ত কামব্যাক ছিল, দর্শকরা হলে যেত। তা এই তিনজনকে দেখতে গিয়ে হলে যেত দর্শকরা। তো সেই দিনগুলো কিন্তু এখন আর নেই। তো সেটা এখন দেখা যাক আসে কি না বা এখন আসবে কি না। তো আমরা কিন্তু পুরো প্রস্তুত আছি জিৎ এবং কোয়েল মল্লিককে দেখার জন্য এক ঝলক। তো সেটার জন্য কিন্তু আমরা পুরো অপেক্ষায় আছি, দেখা যাক হয় কি না বা কোনো পরিচালক আনতে পারে কি না বা কোনো ডিরেক্টর তাদের দুজনকে এক করতে পারে কি না, সেটা এখন দেখার বিষয়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে জিৎ কোয়েল মল্লিককে একসাথে দেখার জন্য কতটা খুশি হয়ে আছো। যদি আসে তাহলে কীরকম ভালো লাগবে তোমাদের নতুন মুভি, তাহলে কমেন্ট করে জানিয়ে দেও। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবে। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে দেখো নতুন ভিডিও। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবে। কমেন্ট বক্সে লিখে যেও যে জিৎ এবং কোয়েল মল্লিক আসলে আবারও কি সেই দিনগুলো মনে পড়বে কিনা তোমাদের, কমেন্ট করে জানিয়ে দিও। আমরাও চাই, তোমরাও চাইবে যেন খুব তাড়াতাড়ি জিৎ এবং কোয়েল মল্লিক আবার আসুক নতুন মুভির মাধ্যমে। তো এই ছিল ভিডিওটি।